লেবার ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা সকল ভিসা কিন্তু আবারও চালু হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, দুবাই ভিসা কিন্তু আবারও চালু হচ্ছে, পূর্ণাঙ্গ কার্যক্রম কিন্তু আবারও চালু হতে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু লেবার ভিসা নিয়ে কিন্তু বড়সড় একটা আপডেট চলে এসেছে। আপনারা যারা বর্তমান সময়ে লেবার ভিসায় যেতে যাচ্ছেন এবং বর্তমান সময়ে ভিজিট ভিসা নিয়েও কিছু আপডেট চলে এসেছে। ফার্স্ট অফ অল আমি একটি কথাই বলবো, আজকের ভিডিওর একটি পয়েন্ট আপনারা মিস করবেন না। কজ বর্তমান সময়ে আপনারা যারা দুবাই যাওয়ার জন্য অপেক্ষা করছেন, যারা দুবাই যাওয়ার জন্য অনেকদিন যাবত ফাইল জমা করেছেন, যারা স্বপ্ন দেখছেন বর্তমান সময়ে, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। বর্তমান সময়ে আপনারা সত্য আপডেট খুঁজছেন, সো আজকের আপডেটটি আপনারা দেখলে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, একটি পয়েন্ট আপনারা মিস করবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়াই। সো বর্তমান সময়ে আপনারা লেবার ভিসা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, ভাই বর্তমান সময়ে লেবার ভিসার কি অবস্থা? ভাই বর্তমান সময়ে লেবার ভিসা কিন্তু চালু হচ্ছে, অর্থাৎ হওয়ার জন্য কিন্তু দুই দেশের যে দ্বিপাক্ষিক যেই কথাবার্তা, এটা কিন্তু চালু আছে। অর্থাৎ আপনারা কিন্তু 2 দিন আগে কিন্তু একটা নিউজ দেখেছেন যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে বন্ধ শ্রমবাজার খোলার লক্ষ্যে কিন্তু সরকার কাজ করবে। হ্যাঁ, দ্যাটস এ পয়েন্ট। সো এই পয়েন্টটা কিন্তু আমরা কিন্তু এই যে কথাটা বর্তমান সময়ে বলা হচ্ছে, এটা কিন্তু আমরা গত 1 বছর আগেও শুনেছি। অর্থাৎ ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু এই কথা বলেছিলেন। সো লেবার ভিসার স্বপ্ন আপনারা দেখা ভুলে যান। সো বর্তমান সময় আরেকটি কথা, যে ভিজিট ভিসার বর্তমান কী অবস্থা। ভাই ভিজিট ভিসা বর্তমান সময় লাগছে, হ্যাঁ এটা সত্য যে বর্তমান সময়ে কিন্তু ভিজিট ভিসা আপনারা যেতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে, তবে নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। যদি ভিজিট ভিসা সম্পর্কিত আপনারা আপডেট চান, অবশ্যই আমি আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সো বর্তমান সময়ে কিন্তু ইনভেস্টর ক্যাটাগরি, পার্টনার ভিসা এবং আদারওয়াইজ যে সকল ভিসার কথা আমি বলছি, যে আপনার ফ্যামিলি ভিসা, এগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু হচ্ছে না, বা নর্মালি হচ্ছে না, কিছু সংখ্যক হচ্ছে যেগুলো আগে থেকে ইস্যু করা ছিল। তো এবারে আসি আপনার হাই প্রফেশনাল ভিসা নিয়ে। যারা বর্তমান সময়ে স্বপ্ন দেখছেন যে দুবাইয়ে যাবেন, তবে আপনাদের স্বপ্ন কিন্তু হাতের মুঠোয়। কারণ বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে কিন্তু 80% শিক্ষিত, অর্থাৎ এই শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে অনেকে কিন্তু লেবার ভিসার কথা ভুলে গিয়েছে বর্তমান সময়ে। সো বর্তমান সময়ে আপনারা যদি দুবাইয়ে যেতে চান, তাহলে কিন্তু হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন। এখানে কিন্তু আপনার পাসপোর্ট, আপনার আদারওয়াইজ সকল ডকুমেন্ট কিন্তু আপনার হাতে থাকবে, নিজের হাতে থাকবে সবসময়। আপনার পাসপোর্টটা আপনার হাতে থাকবে, অর্থাৎ কোনো প্রকার ভয় ভিত্তি ঝামেলা ছাড়াই কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতে কিন্তু স্টে করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন মতো। এটা কিন্তু বড় একটা অপরচুনিটি। সো বর্তমান সময়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই ফ্রিজন কোম্পানির ভিসার কী অবস্থা, ট্রান্সগার্ড কোম্পানির ভিসার কী অবস্থা, ক্লিনার ক্যাটাগরির ভিসার কী অবস্থা। অনেক দিন যাবত ফাইল জমা করে বসে আছি, অনেকের আবার দেখলাম যে ফ্লাইটও হচ্ছে এর মধ্যে। ভাই বর্তমান সময়ে সকল নিয়োগ কিন্তু স্থগিত রয়েছে, অর্থাৎ কিছু কিছু নিয়োগ হচ্ছিল যেগুলো আপনার ট্রান্সগার্ড ভিসার ক্ষেত্রে, যেগুলো আপনার ক্লিনার না, কিছু বাইক রাইডার, কিছু ট্যাক্সি অর্থাৎ আরটি এর কিছু ভিসা হচ্ছিল। বর্তমান সময়ে কিন্তু এই সকল ভিসাগুলোও কিন্তু সেই বন্ধর পর্যায়ে রয়েছে। বর্তমান সময়ে কিন্তু দুটো ভিসা হচ্ছে, সেটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা, আর একটা হচ্ছে ভিজিট ভিসা, বাংলাদেশ থেকে যে ভিসাগুলো ইস্যু হচ্ছে। সো আজকের যে বড় গুড নিউজ, সেটা হচ্ছে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু বড়সড় একটা বৈঠকে যেতে যাচ্ছেন। অর্থাৎ এই নিউজটা দেখার পরে কিন্তু আসলে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে। আজকের আপডেট, আজকের আলোচনা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে।